হ্যালো বন্ধুরা, আজ 17/5/2025 আমরা ফ্যামিলি ঘুরতে বেরিয়েছি নর্থ সিকিম, গ্যাংটক। আমরা এত সুন্দর আমাদের লেগেছে নর্থ সিকিম এবং গ্যাংটক ঘোরার পর, সেটারই একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। চলুন আমরা একের পর এক দেখব। আমরা জাস্ট এখন শিলিগুড়ির থেকে আমরা পাহাড়ে ওপরে উঠছি, সেটা হচ্ছে গ্যাংটক। আমরা চলেছি ফ্যামিলি, আমরা সবাই মিলে। নদীর দুপাশে সুন্দরভাবে মনোরম পরিবেশ, দুপাশে চায়ের বাগান, তার মাঝখান থেকে আমরা ছুটে চলেছি গ্যাংটকের দিকে। এটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা দুপাশে পাহাড়ের মাঝখান থেকে আমরা ছুটে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে, এবং সুন্দর পাহাড়, কি সুন্দর দেখতে লাগছে। Love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. Here I am, making up for Here I am. বুঝতেই পারছেন, ভয়ঙ্কর সময়। তখন দুপুর 12টা। আমরা মেঘের ওপর দিয়ে চলছি এবং দুপাশে পাহাড়, মেঘের ওপর দিয়ে, এবং মেঘগুলো দেখতে পাচ্ছেন একদম আমাদের সামনে, এবং অনেক নিচে মেঘ আছে। আমরা মেঘের ওপর দিয়ে আমরা চলছি দুপুর 12টার সময়। এরকম ভয়ানক একটা সময়, এটা রাস্তা পুরো মেঘ পুরো ঢেকে ফেলেছে, তার মধ্যে দিয়ে আমরা চলছি। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu অসাধারণ একটা মনোরম পরিবেশ, দারুণ সুন্দর লাগছে। পাহাড়ের মাঝখান থেকে একটা ঝর্ণা বয়ে আসছে এবং চারিদিকে পাহাড়। পুত্র, মিসেস, নতুন লোক, অসাধারণ পরিস্থিতি, অসাধারণ জায়গা। প্রচুর মানুষের সমাগম। দেখুন, পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা এবং চারিদিকে পাহাড়, রোমান্টিক পরিবেশ। আমরা এখানে দাঁড়াইনি, আমরা গাড়ির ভেতর থেকেই ভিডিওটা শ্যুট করলাম। দারুণ সুন্দর লাগছে এবং রানিং অবস্থা। আমরা যাচ্ছি নর্থ সিকিম, পাহাড়ের একদম টপে লাচুমে যাচ্ছি। যাওয়ার পথে ট্রাফিক জ্যাম, এবং আমার মিসেস, আমার সন একটু বোরিং ফিল করছে রাস্তায় দাঁড়িয়ে। আউটস্ট্যান্ডিং নর্থ সিকিম, দারুণ সুন্দর,
মানে গাড়িতে বসে শুধু রিয়েলাইজ করছি এত সুন্দর পরিবেশ, মানে দেখে খুবই আনন্দিত। তো ফ্রেন্ড বন্ধুরা, তো একবার অন্তত পক্ষে নর্থ সিকিম দর্শন করো, দারুণ সুন্দর জায়গা, এটা আমি ফিল করছি। চলুন আরও কিছু আমরা পরপর দেখতে চাই। তো বন্ধুরা, এটা হচ্ছে নর্থ সিকিমের লাচুং। এই হোটেলে আমরা ছিলাম এবং হোটেল থেকে আমরা ব্যালকনির থেকে আমরা এই সমস্ত সিনারি যেটা আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপরে পুরো বরফ জমে আছে। বন্ধুরা একবার দেখুন। তো বন্ধুরা চলে এসেছি 0 পয়েন্ট এবং পাহাড়ের প্রচুর টপে, এবং যেখানে নাকি একদম ঠান্ডা, মানে 0 পয়েন্ট বুঝতে পারছেন 0 ডিগ্রি, সেখানে মানে হাত আঙ্গুল বার করা যাচ্ছে না, নাক কান বুঝতে পারছি না, কোনো কিছু বোঝা যাচ্ছে না। চলুন আমরা দেখব পাহাড়ের সিন, পৃথিবী বদলে। চলুন বন্ধুরা, পাহাড়ের ওপরে দেখুন বরফ জমে আছে এবং কত সুন্দর লাগছে, মানে সত্যি যেটা বলছিলাম যে পৃথিবী যেন বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, সত্যি নতুন লাগছে, মানে অবিশ্বাস্য, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তো ফ্রেন্ডস, অবশ্যই আমি একবার বলবো যে নর্থ সিকিম 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি, গুরুদম্বা লেক, কালাপাথর, লাচুং, লাচেন, এই সমস্ত স্পটগুলো দেখার জন্য একবার এসো, মানে দারুণ দারুণ দারুণ। মানে আমি দেখে যে ভিডিওগুলো করছি সেগুলো তোমরা দেখো, অন্তত পক্ষে বুঝতে পারবে যে কত সুন্দর মনোরম পরিবেশ। তো ফ্রেন্ড, আমরা বুঝতে মোটামুটি এই গাড়ি করে একদম টপে চলে এসেছি। প্রচুর ভয়ানক রাস্তা এবং সাইড দিয়ে খাদের ওপর দিয়ে গাড়ি আসে, মানে জানলার সামনে বসে থাকা যায় না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে বরফগুলো কি সুন্দর করে চকচক করছে এবং রোদের আলো যখন পড়ছে তখন সাদা, দারুণ সুন্দর লাগছে। তো চলুন আমরা আরও কিছু দেখব। তো ফ্রেন্ড, 0 পয়েন্টে পুরো বরফের চাকা দেখতে পাচ্ছেন। তো এখানে ছোট করে ভিডিও করলাম, কেননা মন মানছে না, মনে হচ্ছে বারে বারে যে ফোনটাকে পকেটের মধ্যে ঢুকিয়ে বরফের ওপরে ঝাপাঝাপি করি। তা সত্যি অনেক ঝাপাঝাপি করেছি বরফের ওপরে, নিচের থেকে ওপরে, ওপরের থেকে নিচে স্লিপ করেছি, প্রচুর আনন্দ করেছি, যার জন্য ভিডিওটা কিন্তু খুব শর্ট করে দেখালাম। চলুন আমরা নেক্সট অধ্যায় আমরা দেখ। তো ফ্রেন্ড, আমরা নর্থ সিকিম কমপ্লিট করার পরেও আমরা আরেকটা জায়গাতে গেছিলাম, সেটা হচ্ছে ইস্ট সিকিম। এবং আমরা লাস্টের আগের দিনকে, যেদিনকে বেরোবো তার আগের দিনকে আমরা ইস্ট সিকিমে 3টে স্পট আমরা কভার করেছি। তো সেটা হচ্ছে নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। তো আমরা একের পর এক একটু দেখানোর চেষ্টা করব। এই স্পটটা হচ্ছে নাথুলা পাস, ভয়ানক ঠান্ডা, মানে আমি গাড়ির থেকে নামার মুহূর্তে গাড়িতে কাঁচ লাগিয়ে ঠিক ছিলাম বন্ধু, কিন্তু গাড়ির বাইরে বেরোনোর পরে মানে কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না, আমি ফোনটাকে অন্তপক্ষে ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা নাথুলা পাস। দেখতে পাচ্ছেন বরফ, সেখানে পুরো পাথরের ওপরে সমস্ত বরফ জমে আছে এবং আমি নিজেও গিয়ে অনেক বরফ দেখে এসেছি, কিন্তু ওখানে ফোন ভিডিও করতে পারছি না বন্ধু, কেননা ওখানে মানে কী বলবো, ভয়ানক পরিবেশ, ফোন ধরে রাখা যাচ্ছে না। তো ফোন পকেটে নিয়ে হাতগুলোকে ভেতরে ঢুকিয়ে, তো চলুন এরপরে আমরা নেক্সট বাবা মন্দিরকে আমরা ফলো করার চেষ্টা করছি। তো ফ্রেন্ড, চলে এসেছি বাবা মন্দির। দেখুন, আমি আজ থেকে অনেক বছর আগে যখন আমি বাবা মন্দির এসেছিলাম তখন একটা ঘটনা ঘটেছিল। তখন আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সে বলেছিল যে ওখানে কিন্তু সেদিন ছিল মঙ্গলবার, সেদিন ছিল মঙ্গলবার এবং টেবিলের মধ্যে কিন্তু খাবার রাখা থাকতো। সে ড্রাইভার বলে দিয়েছিল টেবিলের ওপরে সব সাজানো থাকবে, লুচি, হালুয়া, সমস্ত কিছু, সব নিরামিষ, সুজি ফুজি সমস্ত কিছু থাকবে, মিষ্টি থাকবে, পায়েস থাকবে, অথচ দেওয়ার কেউ নেই, ওটা বাবার নামের প্রসাদ টেবিলে থাকবে, তোমরা
সব প্লেটে করে খাবার নিয়ে কী করবে তোমরা খাবে। এবং আমরা বন্ধু খেয়েছিলাম যখন অনেক বছর আগে, কয়েক বছর আগে এসেছিলাম, কিন্তু এবার আমি বাবা মন্দিরকে নতুনভাবে দেখতে পাচ্ছি এবং নিউ বাবা মন্দির তৈরি হয়েছে। এটা পুরনো সেই জায়গায় যেতে পারেনি, হয়তো পুরনো জায়গাটাতে বোধহয় আরও বিপজ্জনক জায়গা তৈরি হয়েছে। তো পাহাড়ের মধ্যে আপনারা বুঝতেই পারছেন ফ্রেন্ড। তো এই নতুন বাবা মন্দিরও ভীষণ ভালো লাগলো, আমরা আনন্দ করলাম। চলুন এবার আমরা পরের স্পট আমরা দেখি। তো ফ্রেন্ডস, আমাদের ঘোরার পার্ট শেষ। আমরা আস্তে আস্তে গ্যাংটক থেকে আমরা এনজিপির দিকে রওনা দিয়েছি এবং পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছি। এবং বাঁদিকে সুন্দর একটা নদী বয়ে গেছে, তো সেটা একটুখানি ভিডিও করলাম। তো চলুন আমরা বাড়ির পথে। তো ফ্রেন্ডস, বাড়ির পথে আমরা 7 দিনের ট্যুর প্যাকেজ কমপ্লিট করলাম। ভিডিওটা ইউটিউবে আপলোড করছি, কেননা এই ভিডিওটাই আমরা সারা যুগান্ত ধরে আমরা দেখতে পারবো সবাই মিলে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন ফ্রেন্ডস। ওকে।